সরকারের মালিকানার অংশ কমিয়ে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে একথা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। একই সাথে বিগত সময়ে ব্যাংকিং খাতে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনতে একটি তদন্ত কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। ফজলে রাব্বির রিপোর্ট। গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ অনুযায়ী সরকারের মালিকানা 25% থেকে কমিয়ে 10% করা হয়েছে। 90% মালিকানা রাখা হয়েছে ব্যাংকের সুবিধাভোগীদের জন্য। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভা থেকে এটি অনুমোদন দেওয়া হয়। অধ্যাদেশ অনুযায়ী গ্রামীণ ব্যাংকের পরিসর ইউনিয়ন পরিষদের পাশাপাশি সিটি কর্পোরেশন ও পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সাথে গ্রামীণ ব্যাংককে জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার বিধানও যুক্ত করা হয়েছে সংশোধনীতে। ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, যে দর্শন নিয়ে গ্রামীণ ব্যাংক কাজ শুরু করেছিল তা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবেন। এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকে একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন। উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে বিগত সময়ে যারা ব্যাংক লুটের মতো আর্থিক কেলেঙ্কারির সাথে যুক্ত ছিল তাদের ধরতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। একই সাথে আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশের খসড়ায়। আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয় সেজন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে, বাংলাদেশ ব্যাংককে কতটুকুন ক্ষমতা দেওয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে, এগুলো স্পষ্ট ছিল না আইনে, এখন এগুলো স্পষ্ট করা হলো। এছাড়া অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক কনভেনশনে অনুস্বাক্ষরের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। সিদ্ধান্ত হয়েছে ডিজিটাল মাধ্যম, টেলিফোন, মোবাইল ফোন ব্যবহার করে সমন জারির বিধান রেখে বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করার। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।